আমি সিংহের গায়ে হাত দিই, মানে সিংহকেও জব্দ করেছি, আমি সিংহকে মানে ঠান্ডা করেছি। আজও ভয় খাই, নরমুণ্ডগুলো চলে আসে তখন আমার অনুভব করি যে আমার পাশে পাশে ঘুরছে, আমাকে কাঁটা দিচ্ছে গায়ে, মা 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 করে মা দেখা দিচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, কিন্তু কথা কিছু হচ্ছে না। আকাশবাণী হয়, জ্যোতি পায়। আমি মায়ের মন্দিরে যখন যাই তখন আমি জ্যোতি পাই। আজও প্রকৃতির পরে কেউ কোনো সাধন থাকে, সাধক সে এসে দেখতে পায়। পশ্চিম বর্ধমানের রানীপুরের জঙ্গলাকীর্ণ এলাকায় প্রায় গগনচুম্বী বিরাট কালী মন্দির। এই কালী মন্দিরের নিচে ভূগর্ভস্থ ঘরে বসে সাধনা করেন উদ্ধারগিরি মহারাজ। স্থানীয় মানুষরা তাকে খ্যাপা বাবা বলেও ডাকে। রানীপুরের যে স্থানে কালী মন্দির গড়ে উঠেছে, আগে সেখানে শ্মশান ছিল। বর্তমানে সেখানে খুব কম দাহকার্য হয়। কালী মন্দিরটি নির্মীয়মান। কালী মন্দির ছাড়াও আছে মনসা মন্দির। রানীপুরের এই জায়গাটি প্রাচীন দেবস্থান বলে মনে হয়, কারণ পূর্বে এখানে একজন তান্ত্রিক সাধনা করতেন। 27-28 বছর আগে এখানে এসে উপস্থিত হন মাতৃসাধক উদ্ধারগিরি মহারাজ। রানীপুরের এই দেবস্থান ঘুরে বেশ রহস্যময় মনে হয়েছে। কালী মন্দিরের নিচে ভূগর্ভস্থ ঘরে অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে মাতৃপূজা ও ধ্যান করেন মহারাজ। এখানে আছে অনেকগুলি নরমুণ্ড। সকালে রানীপুরের এই কালী মন্দিরে পৌঁছাতেই সাক্ষাৎ হয়ে গেল শক্তি সাধক উদ্ধারগিরি মহারাজের সাথে। আগে তার মাথায় বিরাট জটা ছিল, কিন্তু সম্প্রতি কুম্ভমেলায় তার নতুন সংস্কার হয়। তখন তিনি তার মাথার দীর্ঘ জটা কেটে ফেলেন। অনেক পুরাতন মন্দির, এই নতুন মন্দির নয়। আজকে দীর্ঘদিন, আমি আজকে 17-18 বছর আজকে রয়েছি। তার আগে রাখাল পাল বলে এক ভক্ত ছিলেন, উনি 108 মাথা দিয়ে মাকে প্রতিষ্ঠা করেছিলেন। এখনও সেই মাথা এখনো জীবিত, এখনও রয়েছে। সেগুলো কি এই মন্দিরের নিচে আছে, আন্ডারগ্রাউন্ড নিচে। আচ্ছা, চলুন সেই জায়গাটি একবার দেখি আপনার সঙ্গে। চলুন, আসুন। আমি এখন মহারাজের সাথে যাচ্ছি। আর এইখানে আপনার নতুন কি ঘর তৈরি হচ্ছে? হ্যাঁ, ঘর তৈরি হচ্ছে, বাধা পড়ে যাচ্ছে। আমি পয়সা দিচ্ছিলাম তখন এখানে পুকুর ছিল, এটা ভরা পুকুর ছিল, এটা ভরা পুকুর ছিল। এখানে ভূত, এখনো ভূত বাজ করছে। ভূত তো দেখা যায় না, অনুভব করি আমরা। তো মহারাজ, আমি ঠিক আপনার কালী মন্দিরের পশ্চাৎ দেশে চলে এসেছি। আর এই যে জায়গাটি আপনার, এটা আপনার নিজস্ব ঘর তৈরি হচ্ছে? হ্যাঁ, এটা আমি মানে এটা পুকুর ছিল। যখন এই রোড হয়, এইসব রোড হয়, তখন মাটি তুলে ফেলে দেয়, একদম পুরো ভরা, মানে পুরো পুকুরই ইয়ে করছে। মানে সেই সব মায়ের দেবী ছিল, সেই দেবীতে আবার মাটি ভাট করে আর করে এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গাছপালা লাগিয়েছি, ফল ফুল ধরছে আর করছে। থাকি না, আমি বাইরে মানুষ, আমি সাধু মানুষ, চলে যাই গুজরাট, রাজস্থান, দিল্লি হিল্লি চলে যাচ্ছি। এই কুম্ভে চলে গেলাম, কুম্ভে সংস্কার হয়ে এলাম। হ্যাঁ, দিগম্বর ইয়ে পেলাম, আমার পদবি পেলাম। আমি অটো লাখড়া সাথে অটো লাখড়া। আচ্ছা, এই যে রানীপুর জায়গাটি, আমি যেমনটা শুনেছিলাম যে এইখানে নাকি আগে শ্মশান ছিল। হ্যাঁ, শোনা, এখনো মুখগ্নি করে, এই পাশে মুখগ্নি করে। আচ্ছা, এই দূরে জঙ্গলের ভেতরে? হ্যাঁ, এইখানে এই যে বেলগাছ আছে, ওই যে বেলগাছ রয়েছে। আচ্ছা, ওইখানে মুখগ্নি করে এখনো। আমি এখনো সহযোগিতা করি। আচ্ছা, তার মানে শ্মশান এখনো হয়? এখনো শ্মশান, এখনো কাগজে শ্মশান বলছে, ম্যাপ বলছে শ্মশান। মানে দাহ ক্রিয়া এখনো হয়? না, দাহ হয় না, মুখগ্নি হয়। দাহ হয়। অনেক আগে এখানে দাহ হতো? হ্যাঁ, অনেক আগে দাহ হয়েছে। এখন লোকালয়ে চলে এসছে বলে এখন দাহটাকে জয়দেব নিয়ে চলে গেছে। তো আপনার তো এই যে বিশাল কালী মন্দির আপনি গড়ে তুলেছেন, এই যে নবকলেবরে যে মন্দিরটি গড়ে উঠেছে, তো এই মন্দিরটি কবে আপনার গড়ে উঠেছে? আজকে অনেকদিন ধরে। আমি একা মানুষ, তো আমি ভিক্ষা সক্ষা করে নিয়ে সব ভক্তরা এইভাবে করেছি। এখনো মানে পুরো কমপ্লিট করতে পারিনি, এখন মায়ের বসাতে পারিনি, এখন সিঁড়ি ঠিকভাবে তৈরি করতে পারিনি, মায়ের ভেতরটা ঠিক করতে পারিনি। আপনি যখন এখানে প্রথম আসেন তখন এই জায়গাটা কিরকম ছিল? এটা উই ভ্যান্ডা ছিল। আর মন্দিরটা কেমন ছিল? মন্দির ছিল না, উই ভ্যান্ডা ছিল। কিছু কিছু ইট পুরনো ইট পেয়েছি, পাথর পেয়েছি, মায়ের মূর্তি পেয়েছি। সেগুলো আছে এখন? আছে এখনো। পুরনো মায়ের মূর্তিটা দেখাতে পারবে? সেগুলো পেয়েছি, মায়ের ঘট রাখার জায়গা পেয়েছি, কিছু শিলা মূর্তি পেয়েছি। এগুলো আছে এখনো? হ্যাঁ, সেগুলো পুজো করছি। সেগুলো কত খুব প্রাচীন কি? হ্যাঁ, প্রাচীন, অনেক দিনের জিনিস। আপনি বলছিলেন যে এখানে একজন সাধক ছিল? রাখাল পাল। তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? না, আমার দেখা হয়নি। ওনার করার পরে উনি যখন সমাধি নিয়ে নেন, তারপরে এই জায়গা পড়েছিল, তখন এই মাটি তুলে সব এইসব নানা রকম করে নিয়ে চলে যায়। কেউ ঘর বাড়ি করতে নিয়ে চলে যায়, কেউ রাস্তাঘাটে দেয় আর দেয়, ফাঁকা। মানে শুধু মায়ের দেবীটা ছিল, হ্যাঁ, আর ওই মনার মাথা আছে, আর ওই দেবীটা ছিল। ওই কিছু কিছু বাবলা গাছ ছিল,
সেসব বাবলা গাছগুলোকে ইয়ে করে ওই ধারে সাইডে লাগানো হয়েছে। হ্যাঁ, আর এখন মায়ের মন্দিরে এখন আমি সুন্দর করে এইভাবে তো আপনি এই জায়গাতে এলেন কিভাবে? মায়ের স্বপ্ন দেশে মাকে স্বপ্ন, মা আমাকে রাত 2টোর সময় এখানে তুলে নিয়েছিল, কেউ জানতে পারে না, বাড়ির লোকে খুঁজে বেড়ায় যে কোথায় গেলো। তখন আমি এখানে যখন মানে অচেতন হয়ে অবস্থায় পড়ে আসছি। তখন আপনি কোথায় থাকতেন? তখন আমি আমার জন্মস্থান থাকতাম। সেটা কোথায়? রাজহাট। তাহলে সেই রাজহাট থেকে আপনি এখানে চলে এসেছেন? হ্যাঁ, স্বপ্নাদেশে? মায়ের স্বপ্নাদেশে। এবারে এখানকার ভক্তরা সব আমাকে সহযোগিতা করলো, দেখ রে এই মায়ের আদেশ হচ্ছে, তো কী করবো, যে ঠাকুর তুমি এসো, আমরা তোমার সঙ্গে আছি। তাই গরিবের এই যে রানীপুর, ডুমরা, রাজহাটের আমাদের সাধারণত আমার বন্ধুবান্ধব, আগেকার ছোটো বয়সের সব বন্ধুবান্ধব আমার সঙ্গে যারা সঙ্গী থাকতো, তারা ঠাকুরমায়ের কিছু গরিব মানুষ, হ্যাঁ, রানীপুরে কিছু গরিব মানুষ, ওনারা সব এসে আমাকে বাঁশ কুটি কেটে তৎপরা চাপিয়ে দিয়ে আর করে মায়ের প্রতিষ্ঠা করে 9ই আশ্বিন মহালয়ার দিন 9ই আশ্বিন, হ্যাঁ, শনিবার, সেদিন মায়ের প্রতিষ্ঠা দিবস করে সেই সময় আস্তে 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 মাকে আমি আবার নতুন করে গড়ে তুলি। আপনি তাহলে প্রথম থেকে কালী সাধক? আমি কারণ কত বছর বয়স থেকে আপনি কালী সাধক? আমার তখন 4 বছর 5 বছর বয়স থেকে তখন আমি মাইনে নিজেই মুক্তি করতাম, নিজেই ইয়ে করতাম, নিজেই তৈরি করতাম, নিজেই খেতাম, নিজেই টিন বেড়াতাম, নিজেই শালুক কাটতাম, নিজেই আখ কাটতাম, হ্যাঁ, নিজেই সব। ওই 2-একটা ছেলে টুলে থাকতো আর করতো, ওদিকে নিয়ে আমরা করতাম। তাহলে আপনি এই যে বলছেন কুম্ভ মেলায় গিয়ে আপনি সংস্কার হয়ে এসেছেন, তো আপনার গুরুকরণ কার কাছে হয়েছে? আমার পবনগিরি মহারাজ, শ্রীমন্ত সভাপতি পবনগিরি মহারাজ। উনি সদে আছেন? আছেন, উনি গুজরাটে থাকেন, জুনাগড়ে। কালী মন্দির এবং কালী মন্দিরের ঠিক নিচে মানে ভূগর্ভস্থ ঘরে আপনি সাধনা করেন। তো চলুন আপনার সেই জায়গাটি একটুখানি দেখাবেন। দর্শক বন্ধুরা, আমি এখন মহারাজের সাথে, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন কালী মন্দিরের একদম পশ্চাৎ দিক, তো আমি মহারাজের সাথে এই কালী মন্দিরের নিচে যে ভূগর্ভস্থ ঘর রয়েছে সেই ঘরে উনি সাধনা করেন। মায়ের শিলামূর্তি আছে এই ভূগর্ভস্থ ঘরে। তো আমি যাচ্ছি মহারাজের সাথে এই ভূগর্ভস্থ ঘরের ভেতরে এবং এই ভূগর্ভস্থ ঘরটি আপনাদের দেখাবো। চলুন তাহলে আপনার সঙ্গে যাই। দর্শক বন্ধুরা, ভূগর্ভস্থ ঘরের ভিতরে আমি ঢুকছি। এই হচ্ছে ঘরটা, অন্ধকার। এটা আমার ধুনা, হ্যাঁ, মায়ের এখানে তিরাজ্য যুগুটুকু এখানে হোম করেন আপনি, তাই না? হ্যাঁ, হোম করি। এটা হচ্ছে মাটির নিচে ভূগর্ভস্থ ঘর। আচ্ছা, এই যে শিলামূর্তি যেটা বলছিলেন সেটা ওই যে শিলামূর্তিটা, ওই যে সিংহাসন তখন আছে, এটা কি মা কালীর মূর্তি? হ্যাঁ, একটু মোমবাতিটা কাছে নিয়ে গিয়ে দেখান না। এই মায়ের মাথা, হ্যাঁ, এই মায়ের হাত, এই যে হাত কিছু, এটা শিলামূর্তি, এটা এখানে ছিল? হ্যাঁ, এখানে বেশ। মায়ের মাথা কোনটা? এই যে মাথা, মায়ের মাথা, এই যে হাত, এই একটা হাত, এই একটা হাত, এই যে শিবের মাথাটা, এই যে শিবের মাথাটা। আচ্ছা, এই যে পা। শিলামূর্তির পাশে একটি নরমুণ্ড কাপড় দিয়ে মুড়ে রাখা আছে। এই যে মাথা, মরা মাথা, এই যে মরা মাথা, আরো আছে, কোনো 108টা আছে, আর এটা আছে। মরা মাথাটাকে বেঁধে রেখেছে। একটু হাতে তুলে দেখান। অনেকদিন আগে তো, এগুলো অনেকদিন আগে, অনেক লিপ্ত ছিল তো, একদম ভেঙে যাচ্ছে। ও থাক থাক থাক, তাহলে কাপড়টা সরিয়ে দিন একটুখানি। কাপড় সরিয়ে দিল। আচ্ছা, মোমবাতির পাশে এটা মরা মাথা। এইগুলো অনেক দিনকার, এই যে ত্রিশূল, হ্যাঁ, অনেক মানে নাগার ত্রিশূল, অনেক দিনের পুরনো, বহু পুরনো। তার মানে এই জায়গাটার একটা প্রাচীনত্ব আছে। হ্যাঁ, প্রাচীনত্ব আছে। মায়ের স্বপ্নে প্রতিমা এখানেই জ্বলে। এইখানে আপনি কোনো বিজলি বাতি লাগাবেন না, তাই তো? না, এখানে বিজলি থাকে না, বিজলি কেটে যায়, কতবার চেষ্টা করেছি, বিজলি থাকে না। আচ্ছা,
হোম কি প্রতিদিনই করেন? হ্যাঁ, আমার প্রতি রাজ্য প্রতিদিন হয় আমার। যেমন এই পাত্রটি ভাঙা পেয়েছি। হ্যাঁ দেখুন, এই যে বাড়ি বসানো, দেখুন এইটা মায়ের 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 ঘটস্থাপন হতো এটাতে। ও, মাটির নিচে চলে গেছে? হ্যাঁ, মাটির নিচে চলে গেছে। এগুলো সব পাথরের? হ্যাঁ, তারপরে কিছু কিছু মূর্তি পেয়েছিলাম, ওটা সমাধি দিয়ে দিচ্ছি। ওগুলো তার থাকে না, ওগুলো অখণ্ডিত হয়ে গেলে আর রাখতে নেই, ওই জন্য মাটির সমাধি দিয়ে দিই আমি। তাহলে আমরা ঠিক এই মন্দিরের নিচে চারপাশটা হচ্ছে কংক্রিটের দেওয়াল। এই যে আগেকার প্রদীপ, এটা এই তখনকার প্রদীপ। আচ্ছা, এইগুলো হচ্ছে তখনকার প্রদীপ, প্রাচীন প্রদীপ। এই যে ভেঙে গেছে। এটা সময় দেখো না, এটা অনেক নিচে আছে। ওটা দরকার নেই, বাকি দু তিনটে যেটা উপরে আছে সেটা নিয়ে আসুন একটু। এইগুলো পেয়েছি, তারপরে ঘট পেয়েছি, ঘটের ইয়েগুলো পেয়েছি, মায়ের শিলামূর্তি পেয়েছি। 108 মাথা কোথায় আছে? হ্যাঁ, এখানেই আছে, এইখানের মধ্যেই পেয়েছিলাম। এইটা পেয়েছিলাম এইখানের মধ্যে। তো এখানে দেওয়া হয়ে গেছে, ওই দিকটি যে আছে না, ওইখানে সব বসানো আছে, ওই জন্য শুনে নিন। ও, নিচে ঢুকিয়ে দিয়েছেন? হ্যাঁ, আপনার নিচে আপনার দোকান আছে, ওই দিকে যেটা আমার জায়গা করা আছে, সাধারণ আলাদা জায়গা আছে বসার জন্য। আচ্ছা, চলুন সেই জায়গাটা একবার যাই। আর আপনার এইখানে একটা নরমুণ্ড দেখতে পেলাম, মানে অন্ধকারেই মায়ের পুজো করেন? আমি প্রদীপ দিয়ে মায়ের পুজো করি, আপনি এই দেখতে পাই। আচ্ছা, মায়ের 3 মাস আবার স্নান, পুজো পাঠ, ভোগ আরতি, মা ছাড়া কিছু যায়নি, মায়ের জপ তথ্যে নিয়েই থাকি। এবার আমরা বেরোচ্ছি ভূগর্ভস্থ ঘর থেকে আসতে। এবার আপনার সাধনের জায়গাটাই দেখতে যাচ্ছি। এটাও তো আপনার সাধনেরই জায়গা, কারণ এখানে আপনি পূজা পাঠ করেন। একদম সব ভুল দিচ্ছে, ওই জায়গা আছে, ওই দিকে মানে এটা বাবা, এর নিচে? হ্যাঁ, এটা বলে ভরা আছে এইগুলা। এইদিকে মাথাগুলো আছে, তো এইখানে আমার মাথাগুলো আছে। এখন জ্ঞান হয়ে আছে, আমি ছিলাম না তখন মালগুলো ভরে দিয়েছি এখানে। আমি বলেছি যে মানে এই সিঁড়ির নিচে আপনার 108টা মাথা আছে? হ্যাঁ, মায়ের মন্দিরে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করছিল, মাকে সুন্দর করে ইয়ে করছিল, তখন মাথাগুলো বেড়ে গেলো। অনেক দিনের মাথা তো সেইগুলো কিছু কিছু নষ্ট হয়ে গেছে। তার মানে রাখাল পাল যিনি ছিলেন তিনি একজন তান্ত্রিক সাধু ছিলেন? হ্যাঁ, তিনি ওই মাছ ধরা পলই করে জল নিয়ে এসে মায়ের সেবা করেছেন। এটা শোনা কথা, আমি তো দেখিনি, শোনা কথা। এখানে অনন্ত কালোমর অনেক দিনের পুরনো লোক, নিবারণ টোবারণ সব অনেক দিনের পুরনো লোক, এই যে স্বপনের বাবা আছে, হ্যাঁ, এরা সব পুরনো লোক, ওনারা আমাকে সব বলেছেন, ওনারা এসে আমাকে সহযোগিতা করেছেন, ওনারা আমাকে যথেষ্ট ইয়ে করে আর করে রেখেছিলেন এখানে, তবেই আমি এখানে প্রতিষ্ঠা করতে পেরেছি। তা যাই হোক, মন্দিরটি কিন্তু বিরাট মন্দির, আপনি মায়ের মন্দিরটি কিন্তু বিরাট বানিয়েছেন, সব জনসাধারণ, সব ভক্তের। আর এই হচ্ছে মন্দির। চলুন মন্দিরটা মায়ের দর্শন করি একবার। হ্যাঁ, মায়ের দেবী মূর্তি আছে, চলুন। দেবী মূর্তি আছে। মা মা গো মা মা। এই রানীপুর জায়গাটি বেশ সুন্দর, কিন্তু পশ্চিম বর্ধমানের মধ্যেই পড়ছে এবং জয়দেব কেন্দুলি সন্নিকটে। 4 কিলোমিটার এখান থেকে জয়দেব, 4 কিলোমিটার। জঙ্গলাকীর্ণ, আমি সব গাছপালা লাগানো আমার হাতে। আচ্ছা, এইটি কি, এই যে ঘরটি দেখতে? এটা হচ্ছে মা সতী। চলুন একবার যাই। হ্যাঁ, মা সতী, মা সীতারূপে মাকে পুজো করি। হ্যাঁ, রামচন্দ্র পুজো করি এখানে বটবৃক্ষের নিচে। আচ্ছা, বটবৃক্ষের নিচে মা সীতা দেবী পুজো করি। এই শনি মহারাজের শনি মহারাজের আছে, ওই হনুমান মন্দির। তার মানে শুধু মন্দিরটি নয়, মন্দিরকে ঘিরে মানে পুরো এলাকাটি আপনি সুন্দরভাবে গড়ে তুলছেন। হ্যাঁ, এই মায়ের মনসা মায়ের শ্রাবণ মাসে পুজো হয়, ভেতর মূর্তি আছে। চলুন একবার যাই তাহলে। জয় জয় তারা তারা তারা, জয় জয় তারা তারা তারা। আর এখানে হাড়ি কাঠ দেখতে পাচ্ছি, এখানে আপনার বলিদান। এটা শনি মহারাজের স্থান। আচ্ছা, চলুন তাহলে মায়ের আসুন, মনসা মায়ের মন্দির আসুন। এই কাজ চলছে তো, কাজ করছে।
ওইটা ওষুধ করে ঘিরে নিয়েছে এগুলো, আমি ছিলাম এরকম। এখানেও কি যোগ্য হয় নাকি? হ্যাঁ, এখানে যখন দশম যোগ্য হয়, মানে সাধুদের নাগাদের যোগ্য হয় এটা। এখানেও একটি হোমকুণ্ড দেখতে পাচ্ছি। তাহলে এই হচ্ছে মনসা দেবী। হ্যাঁ, শ্রাবণ মাসে মায়ের পুজো। আপনার সাধন জীবনে কিছু অভিজ্ঞতার কথা বলুন না। হ্যাঁ, আমি এখান থেকে শতগণের মাকে সাধন করতে করতে আমি এখানে নদী ওই বিল্লমঙ্গ চলে গেছি। মানে এত তুফান জলে, এত মানে ওই জামনগরীর দয়ে আমি নেমে গেছিলাম ভুলবশত। আমি তখন চঞ্চলতা ছিল মায়ের মাথা, তখন ওই পথে আমি চলে গেছি। রাতে অনেক কিছু করছি। এই বড় বড় পাথর আমি মায়ের সাধনের দ্বারা আমি ওখান থেকে ফেলে দিয়েছি, লোকে এখানকার লোকে বদমাশি করে সেখান থেকে আমি তুলে নিয়েছি, আবার সেই জায়গাতে রেখেছি সব মায়ের তপস্যা চলে। হ্যাঁ, আমি 40টা করে ইঁট তুলি, যখন তুলি মায়ের মন্দির করেছি তখন 40খানা করে ইঁট তুলে আমি মায়ের মন্দিরে আমি করেছি। ওগুলি সাধন আমি আমার যোগ জানি, আসন জানি। হ্যাঁ, যোগ করি, আসন করি, জপ করি, তপ করি, হ্যাঁ, বেদ পাঠ করি, দুর্গা পুজো করি, সবই করি। আমার গুরুর আশীর্বাদে, গুরুর শিক্ষা দীক্ষা নিয়ে পরম্পরা যেভাবে চলে আসছে সেভাবেই আমি চলে। যোগ বলতে কি হঠযোগ না এমনি যোগাসন? যোগাসন। আচ্ছা, যোগাসন করেন। হ্যাঁ। কি যোগাসন করেন আপনি? পদ্মাসন, শীর্ষাসন, হ্যাঁ, ধনুরাসন, চক্রাসন, দণ্ডাসন। আপনি ধনুরাসন করে দেখাতে পারবেন আমাকে? হ্যাঁ। আচ্ছা, তাহলে 2-3টে আসন আপনি আমাকে করে দেখাবেন। হ্যাঁ। এছাড়া আপনি ধরুন, আচ্ছা, এই যে সাধুদের যে দিব্য দর্শন হয়, তারা অনেক জিনিস অলৌকিক ঘটনা ঘটে, তো আপনার জীবনে কিছু ঘটনার কথা বলুন না। অলৌকিক ঘটনা, আমি একবার বাঁকুড়া গেছিলাম। ভোরবেলায় উঠে আমি যখন সব আমন্ত্রণ দিতে যাই, তখন একটা বাচ্চা কোমারি মেয়ে এলো, গায়ে কাঁটা দিচ্ছে। তো মাকে দেখে আমার চোখের সঙ্গে সঙ্গে ঝরঝর করে চোখে জল বেরিয়ে গেল। মা অতি আলোয় ভর্তি করে দিল। সেই মুহূর্তে আমি একটা শিলামূর্তি পেলাম। সেই মূর্তিকে নিয়ে এসে মায়ের সাধন করি, মাকে জপ তপ করি, সেই সাধন করি এখন আজও পর্যন্ত। সেই মাকে কুমারী মেয়ের মতো রূপে সেই মাকে পুজো করছি। সেই মূর্তি কোথায়? আমার মায়ের রান্নাঘরেই আছে, যেখানে গিয়েছিলাম। আচ্ছা, ওটা কি মাটির তলায় রেখেছেন? হ্যাঁ, আমার মূর্তি আছে। পুজো পাঠ হচ্ছে, সবই হচ্ছে এখন সেই শিলার উপর পুজো হচ্ছে মায়ের। মানে দেখার মুহূর্তে, কিছুক্ষণের মুহূর্তে আমি স্নান করতে গেছিলাম, একটু ঘুরে দেখি মা নেই। তো সেই মুহূর্তে তখন থেকে সেই আমি পাগল হলাম, মা করতে 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 সব বিলীন করে দিলাম। শুধু মায়ের চরণে পড়ে আছি আমি। মা 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 করে মা দেখা দিচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, কিন্তু কথা কিছু হচ্ছে না। আকাশবাণী হয়, জ্যোতি পায়। আমি মায়ের মন্দিরে যখন যাই তখন আমি জ্যোতি পাই। আজও প্রকৃতির পরে কেউ কোনো সাধন থাকে, সাধক সে এসে দেখতে পায় মায়ের ওখানে কি। আজও কেউ থাকতে পারে না, আজও এখানে কেউ থাকতে পারে না। আপনি এই চত্বরে সবাই কত লোক, কত ব্রাহ্মণ আসে, কেউ আসতে পারে না ভয়ে। না, ওখানে আমাকে যেতেও আপনার ভয়ে মনে পুজো করতে পারে না। আচ্ছা, এই যে জ্যোতির কথাটা যেটা বললেন, সেটা একটুখানি খুলে বলুন না। জ্যোতি বলতে? জ্যোতি মানে আলো। আচ্ছা, আলোটা কখন দেখতে পান? আলো যখন আমি আরতি করি। সেটা সন্ধ্যাবেলায়? হ্যাঁ, সন্ধ্যেবেলায় যখন আরতি করি, তখন সেই মুহূর্তে যখন পুজো করতে যাই, এই সকালে প্রভাতে বাল্যভোগ দিতে যায় মায়ের, সেই মুহূর্তে সেই মনোমান্ডগুলো সেগুলো আমার গায়ের মতো মনে যায় যেন আশেপাশে ঘুরছে, আমার শরীরে কাঁটা দেয়। আজও ভয় খাই আমি, আজও ভয় খাই। নরমুণ্ডগুলো চলে আসে তখন আমার অনুভব করি যে আমার পাশাপাশি ঘুরছে, আমাকে কাঁটা দিচ্ছে গায়ে। আর আলো তো দেখতে পাই। আমি তো অন্ধকারই দেখতে পাই, বা মায়ের পুজো করি আর করি, বাইরে দেখতে পাই না, কিন্তু অন্ধকারে কিন্তু মায়া আমি দেখতে পাই। আমাকে সেবা করি, সবই করি। এখানে প্রেতাত্মা ঘোরে। এখানে কোনো সময় ভোর দিকে সব চলে আসো। আমি তো ভোর থেকে সাধন টাধন করে আমি আবার রেস্ট নিয়ে শুয়ে পড়ি আমি। হ্যাঁ, যখন আমি ঠিক 3:30 উঠি, স্নান করি, মায়ের পুজো পাঠ করি, তখন অলসতা হয়ে যায়, তখন আমি আবার শুয়ে পড়ি। সেই মুহূর্তে কতগুলো গাড়িওয়ালারা সব এখানে ইট টিট সব চাপা যায়, হ্যাঁ, লেবার। তো তারা এসে দেখে যে এখানে মাথার নিচে করে উপর দিকে পা করে একটা মেয়ে মানুষ হেঁটে যাচ্ছে ওই পথে। নিয়ে বলছে, বাবা কী ব্যাপার? ওরে এখানে আছে, পেশাজ আছে, এখানে ঘোরে, এখানে অপমৃত্যু হয়েছে। তারা একবার করে দেখায়। আমরা যাচ্ছি সেই জায়গায় না, যেখানে অপমৃত্যু হয়েছিল।
হচ্ছে অপমৃত্যুটা কোথায় হয়েছিল? অপমৃত্যুটা এদিকে। ওই যে দেখছেন গাছটা, সেসব গাছগুলোকে বিক্রি করে দিয়ে যাবার, সেসব গাছগুলোকে বিক্রি করে যাতে ভয় ভয় খাচ্ছে ওরা। ওইখানে গাছটা ছিল একটা, ওই ভিতরে ছিল, আচ্ছা ওই ভেতরে একটা গাছ ছিল, ওটাকেও কেটে দিয়েছে। এই গাছটা একটা ছিল, ওটাকেও কেটে দিয়েছে। আচ্ছা, ওইখানে গাছে গলায় দড়ি দিয়ে গলা দিয়ে মারা। মারা গেছিল। কে ছিল? হ্যাঁ? ওটা কি কোনো মহিলা ছিল? একটা মহিলা, একটা পুরুষ। আচ্ছা, তাহলে এই যে জায়গাটি দেখতে পাচ্ছি পুরো জঙ্গলাকীর্ণ, আগে তো এখানে শ্মশান ছিল, আর আপনার মন্দির হচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে, মন্দিরের চূড়া। শ্মশান, এটা মুখগ্নি করে, এটা শ্মশান মুখগ্নি এখনো আজও করে। আচ্ছা, আজও করে? আজও মুখগ্নি হয়। ইনি হচ্ছেন আপনার সহধর্মিনী কমলা মা। আচ্ছা, বলুন আপনার উদ্যোগেই তো এখানে মনসা মন্দির তৈরি হয়েছে। কালী মন্দির, কালী মন্দিরে তো মায়ের স্বপ্নাদেশ, মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন, তারপর মনসা মন্দির তৈরি করেছেন। আপনিই শক্তি যোগাচ্ছেন একদম মহারাজকে? সব মায়ের ইচ্ছা, তার আমা আছে, আমার মনসমা আছে। আচ্ছা, আমি সিংহের গায়ে হাত দিই, মানে সিংহকেও জব্দ করেছি, আমি সিংহকেও মানে ঠান্ডা করেছি। এমন জীবনে কিরকম? আমার জীবনে হয়েছে, সিংহের গায়ে আমি ইয়ে করেছি, হাত পুড়িয়েছি একদম। এই ঘটনাটা একটুখানি বলুন, কিরকম? আমি তখন সার্কাসে ছিলাম। সার্কাসে ছিলেন? সার্কাসে ছিলাম। বেশ, তারপর? সার্কাসে গিয়ে তখন আমার কাজ কি ছিল না, আমি ওই মালিকের কাছে আমার কাজ, ওনার খাওয়ান দাওয়া, জল আনা, খাবার বোয়ানো, ইয়ে করা, এইসব করা, তহলিব করা, ওনার সাথে ক্যাশ বাক্স নিয়ে আসা, ইয়ে করা, এইসব করা। তা আমি এমন সময় যখন খাবার দিতে যেত তখন আমি ওর গায়ে হাত বুলাতাম, করতাম, খেতে দিতাম, হ্যাঁ, শোঁড়ে টান দিতাম, সবই করতাম। বাঘ, ভাল্লুক, ঘোড়া, হ্যাঁ, হনুমান নিয়ে আমি থাকতাম। আজও আমার 5-7খানা কুকুর আছে, বিড়াল আছে, পাখি আছে, হনুমান আছে 10খানা, একসাথে খাওয়াই। সার্কাসে আপনি কত বছর ছিলেন? আমি সার্কাসে মোটামুটি 4-5 বছর ছিলাম। আচ্ছা, সেটা কত বছর বয়সে? আজকে তখন তখন বয়সটা কত হবে আমার, এই 14-15 কি 16। আচ্ছা, আমি কিন্তু সাধন, কিন্তু সার্কাসেও আমি মায়ের পুজো করেছি, সার্কাসেও মায়ের পুজো করেছি। যেমন জামুরিয়াতে গেছিলাম, ওখানে লতা বেরোলো খেলা করতে করতে, সেই মাকে ওখানে আবার স্থাপন করলাম, পুজো পাঠ করলাম। আমি তখন পণ্ডিতজি বলে খ্যাত হয়ে গেল আমার। আচ্ছা, তো আপনি কোন সার্কাসে আপনি কাজ করেছেন? আমি ইন্দ্র সার্কাসে ছিলাম, মিনাভা সার্কাসে ছিলাম, আচ্ছা, অজন্তা সার্কাসে ছিলাম, এসব আমি করেছি। ম্যাজিক উদ্যোগ, ম্যাজিকের ওনাদের সাথেও ঘুরেছি। হ্যাঁ, ওখান থেকেই তো পয়সাপাতি নিয়ে এসে এইসব টুকটাক জড়ো করে তবেই তো এই সুন্দর প্রতিষ্ঠানটাকে তৈরি করেছি। আর এখানকার মানুষের সহযোগিতা এই নিয়েই তো মায়ের মন্দির প্রতিষ্ঠা করি, যা করেছি। চলুন আপনার ঘরটি দেখি। হ্যাঁ, এইখানে এইটা আমার থাকার ঘর। ওপরে টিনের চাল, আর আপনি এই ঘরে থাকেন? এইসব ঘর। আচ্ছা, টিনের চাল তো দেখছি ফুটো, আকাশ দেখা যাচ্ছে। আমি ওই সারা জীবনটাই পার করলাম। আমার গায়ে জল পড়ে না। আবার বলুন কথাটা। আমার গায়ে জল পড়ে না, এই টিনের ফুটো হলে কি হবে? আমার গায়ে জল পড়ে না। হ্যাঁ, জল পড়লে কোনো অসুবিধা হয় না। আমি মুছে দিয়ে চলে যাই জল আমার, যতক্ষণ হয় ততক্ষণ পরে, আর তখন পড়ে না। এইভাবেই জীবনটাও আমি। এই হচ্ছে আপনার হ্যাঁ শয্যা। হ্যাঁ, এখানে আপনি শোন রাত্রিবেলা? হ্যাঁ, আর আমার সাধন জায়গা নিচে, ওখানেই বেশিরভাগ কাটাই আমি। রাত্রিবেলা কটা পর্যন্ত আপনি সাধনা করেন? আমি 12টা, 1টা, 1:30টা। অত রাত পর্যন্ত আপনি সাধনা করেন? আমি জেগে থাকি। আচ্ছা, তারপর এখানে চলে আসে? তারপরে এখানে চলে আসি, তারপর স্নান করে মাকে জাগিয়ে টেগিয়ে পুজো পাঠ করে তারপর শোই। আচ্ছা, তাহলে এই হচ্ছে ঘর আপনার, টিনের ওপরে টিনের চাল। হ্যাঁ, আর এইগুলো কি কংক্রিটের দেওয়ালগুলো? হ্যাঁ, এগুলো গাঁদনি করে। আচ্ছা, মানে কাদা? সব এই গাড়ি ঘোড়া দিয়েছে, দুটো গাড়ি ঘোড়া দিয়েছে, সেই সব জড়ো করে নিয়ে এইসব করেছি। পাতাগুলো উল্টে দেখান। বাবা, অনেক কঠিন আসন আপনি করতে পারেন। আচ্ছা, এইসব আসনগুলো এখনো আপনি করতে পারেন? এখনো পারি। বেশ, ঠিক আছে, ওকে। তুলবো? হ্যাঁ, আরও আছে, দেখান।
এর উপরেটা শীর্ষাসন না? তাহলে আগে আপনার অনেক জটা ছিল? হ্যাঁ। তাহলে এই যে কুম্ভ মেলা গিয়ে আপনি পূর্ণ সংস্কার হলাম। তারপর আপনি জটাটা কেটে দিলেন? হ্যাঁ, দিগম্বর। এটা কি কোনো নিয়ম আছে? হ্যাঁ, আমাদের পরম্পরাগত নিয়ম আছে আগ্রা দ্বারা। আচ্ছা, এই ছবিটা একটু দেখান। হ্যাঁ। তাহলে অনেক বড় জটা ছিল তার। হ্যাঁ। এবার কয়েকটা যোগাসন করে দেখানোর পালা। মহারাজ ঘর থেকে একটি কম্বল নিয়ে আসলেন, কারণ এই কম্বলের উপরে বসেই তিনি আমাকে যোগাসন করে দেখাবেন। এটা হলো আপনার পদ্মাসন। প্রিয় দর্শক বন্ধুরা, এবারের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো ভিডিওর নিচে আপনাদের মন্তব্য দিয়ে অবশ্যই জানাবেন।